হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কুমোরটুলি যাওয়ার জন্য। তাই ভাবলাম কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা প্লিজ লাস্ট অবধি দেখতে থাকো। সারাদিনে একবার অন্তত মাকে না দেখলে মনে হয় যেন কিছু একটা বাদ পড়ে গেছে। তাই মাকে দর্শন ও প্রণাম করেই বেরিয়ে পড়েছিলাম। যেহেতু এই কদিন খুব বৃষ্টি হচ্ছে, তাই আজ ওয়েদারটা এতটা যে ভালো পেয়ে যাব সত্যি আশা করিনি। আর দেখো, এই কদিনের টানা বৃষ্টিতে স্কুলের সামনেটা পুরো জল জমে গেছে। আর তারপর অটো ধরে আমি সোজা চলে আসি মসলন্দপুর স্টেশনে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরেই ট্রেন চলে আসে। আর দেখো, ট্রেন থেকে বাইরের এই দৃশ্যগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আর তোমাদের মধ্যে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তারপর আমি চলে আসি দমদম মেট্রো স্টেশন। আমি যাওয়ার সাথে সাথেই ট্রেন চলে আসে। আর জানো তো, ট্রেন ছাড়ার পরপরই বাইরে মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছিল। তার কিছুক্ষণ পরই আমি শোভাবাজার নেমে পড়লাম। আজ কুমোরটুলি যাচ্ছি ঘুরতে কিংবা ঠাকুর দেখতে একদমই নয়। আসলে আজ যাচ্ছি ঠাকুর তৈরির কিছু সাজ সরঞ্জাম কেনার জন্য। আসলে অনেক দিন ধরেই ভাবছি কুমোরটুলি যাব, কিন্তু ওয়েদারটা মাঝখানে এত পরিমাণ খারাপ হয়ে গেছিল যে বাইরে পা রাখাই যাচ্ছিল না। তারপর শোভাবাজার মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিছুটা হাঁটা পথ ধরে সোজা পৌঁছে গেলাম কুমারটুলি। আর দেখো, আজ কুমোরটুলি অন্য দিনের তুলনায় অনেকটাই ফাঁকা ছিল। বেশিরভাগ স্টুডিওগুলোতে রঙের কাজ প্রায় কমপ্লিট। আবার কিছু কিছু জায়গায় দেখলাম এখনও বালিমাটির কাজ চলছে। তারপর আর বেশি দেরি না করে আমি সোজা চলে গেছিলাম একটা দোকানে। আসলে ঠাকুরের জন্য একটু ক্রেপ চুল নেওয়ার ছিল। আমি সবসময় যে একই দোকান থেকে নিই ঠিক তেমন না। যখন যে দোকানটা ফাঁকা পাই সেই দোকান থেকেই আমি কিনি। এখানে এই ধরনের আরও অনেক দোকান আছে। তোমরা চাইলে এখান থেকে বা অন্য যে কোনো দোকান থেকে তোমাদের প্রয়োজনীয় সাজ সামগ্রী কিনে নিতে পারো। তারপর আমি চলে আসি রঙের দোকানে। আর দেখো, এই দোকানটাতে কত রঙের কালেকশন, দেখলেই মনটা ভালো হয়ে যায়। রং কেনা হয়ে গেলে আমি চলে গেছিলাম গয়নহাটা ঠাকুরের গয়না কিনতে। আর আমার তৈরি যে সমস্ত ঠাকুর তোমরা দেখেছো, ওইগুলোর গয়না আমি এখান থেকেই কিনেছি। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো ব্রাইডাল শ্যুট কিংবা ঠাকুরের জন্য গোল্ড প্লেটেড গয়না কোথায় পাবো। তো অবশ্যই তোমরা এখানে আসতে পারো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গয়না কেনা কমপ্লিট। তারপর আমি গেছিলাম বড় বাজার। আর বড় বাজারের এই গলিটায় পরপর প্রচুর ছিট কাপড়ের দোকান আছে। তো তোমরা চাইলে এখান থেকে ঠাকুর কিংবা অন্য যে কোনো কাজের জন্য ছিট কাপড় কিনে নিতে পারো। আর এইবার শরীরটা কিছুটা খারাপ থাকার কারণে আমি শান্তিপুর যেতে পারিনি। তাই ভাবলাম বড় বাজার থেকেই ঠাকুরের শাড়ি কিনে নিই। আর এটা আমার ফার্স্ট ব্লগ ছিল। যেহেতু আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর অনেক দিন ধরেই ইচ্ছা ছিল ভিডিও করব। আর কিছু মানুষ যেখানে বলেছে তোমার দ্বারা হবে না, তো সেখানেই কিছু মানুষ খুবই উৎসাহ দিয়েছে। তো তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে একটু সাপোর্ট করো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।